হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বিকেলে চটজলদি একটা স্ন্যাক্স তোমরা বানিয়ে নিতে পারবে, শুধুমাত্র ঘরের উপকরণ দিয়েই তোমরা সেটা বানাতে পারবে। আমি কোনো বাইরের জিনিস কোনো কিছুই আমি এখানে ব্যবহার করব না। একেবারে একেবারে ঘরোয়া জিনিস। তো তোমরা একবার এই স্ন্যাক্সের রেসিপিটা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা যদি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার কে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। নতুন কোনো ভিডিও পেতে আমি যদি আপলোড করি সেটা তোমরা সবার আগে পাবে, সেই জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর একটা লাইক করে দেবে। তো চলো তাড়াতাড়ি রেসিপিটা শেয়ার করা যাক। চলো, তোমরা দেখতেই পাচ্ছ কড়াই গরম করে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ফোড়ন দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমরা দেব জিরে, গোটা জিরে দেব আর দেব সর্ষে। সর্ষেটা দিয়ে দিলাম। আমরা এই বাটির মেজারমেন্ট করে সুজি নিয়েছি। এবার এই ডবল আমরা জল দেবো। তোমরা মনে রাখবে, যতটা সুজি নেবে তার ডবল তোমাদেরকে জল দিতে হবে। এখানে আমি যেহেতু আধ বাটি সুজি নিয়েছি, তাই এখানে আমি এক বাটি জল দিলাম। এবার আমরা এই জলটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা সুজিটা দেব। সুজিটা আমরা দেব এক হাতে, আমি খুন্তি দিয়ে আমরা জলটা নাড়াবো আর এক হাতে আমরা সুজিটা দেব। এভাবে আমরা নাড়তে থাকবো। এটা একটু পরেই একটা ডোয়ের মতন তৈরি হবে, কড়াই থেকে লেগে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা এটা এখনো হয়নি, আর একটু হবে, কড়াই থেকে উঠে আসবে। এটা এখনো হালকা হালকা কড়াইয়ে লেগে যাচ্ছে। দেখো কি সুন্দর সুজির ডোটা কড়াই থেকে উঠে আসছে, আর একটুকুনো লেগে যাচ্ছে না। এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কড়াই থেকে একটা অন্য থালাতে আমরা এটা নিয়ে নিয়েছি। এবার এটা আমরা ঠান্ডা করব। সুজির ডোটাকে দেখতেই পাচ্ছ আমরা মিলে নিয়েছি একটু, যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। হালকা ঠান্ডা হলেই আমরা এটাকে মেখে নেব, কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে এটা একেবারে শক্ত হয়ে যাবে। হালকা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা সিদ্ধ আলু গ্রেট করে নেব। বড় দিকটাই গ্রেট করব, যাতে কোনো রকম কোনো ডেলা না থাকে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আমরা দেব পেঁয়াজ কুচি। এখানে আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার দেব কাঁচা লঙ্কা কুচি। এবার দেব নুন, স্বাদ মতো নুন। এবার আমরা দেব ধনে গুঁড়ো হাফ চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ,
জিরে গুঁড়ো 1/2 চামচ। এবার আমরা দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। এবার আমরা দেবো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 5 চামচ। এবার এগুলোকে আমরা খুব ভালোভাবে মেখে নেব। এবার আমরা দেবো বড় চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার। 3 চামচই দিতে হবে, বেশি দেওয়া চলবে না। এবার আমরা হাতে একটু সাদা তেল নিয়ে নেব 2 চামচের মতো। এবার এটাকে আমরা ভালোভাবে মেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা নিজের মতন একটা শেপ দিয়ে দেব। এবারে হাতে একটু তেল নিয়ে নিব। তেলটা নিয়ে নিলে হাতে ডোটা লেগে আসবে না, সুন্দরভাবে ছেড়ে যাবে। এবার আমরা নিজের শেপে নিজেদের মনের মতন একটা শেপ দিয়ে দেব। হাতে তালুতে এরকম লম্বা লম্বা করে নেব। একটা কাটলেটের শেপ আমরা দিয়ে দেবো। তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো। এইরকমভাবে আমরা সব শেপগুলো নিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এরকম কাটলেটের মতন শেপ নিয়ে নিয়েছি। ভেজিটেবল চপ যেরকম হয় লম্বা লম্বা, আমি সেরকমভাবে করে নিয়েছি। তোমরা চাইলে অন্যরকম শেপও নিতে পারো। চলো এগুলো এবারে আমরা ভেজে নেব, গরম তেলে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার এটা আমরা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমরা ছেড়ে দেব। এবার এটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। এইরকম লাল লাল করে ভেজে নেবে। এগুলো হয়ে গেছে, এগুলো এবারে নামিয়ে নেব। এবার আমরা এই স্ন্যাক্সগুলো তুলে রাখবো। এরপর বাকি যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। চলো এবার টেস্ট করে দেখি। দেখো গাইস, আমি তোমাদের ভিতরে স্টাফিংটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর একবারে পুরে ঠাসা আছে। চলো এবার টেস্ট করে দেখা যাক। খুবই সুন্দর হয়েছে, গরম গরম ভালো লাগছে।
বিকেলে স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আর আমার চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেল ভিডিওটা একটা লাইক দিবে আর সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের মতন এটুকুই, টাটা।